আসসালামু আলাইকুম, সবাইকে হালকেনস্টাইনে স্বাগতম। আজকে আমরা দুইজন আছি, আমি আর তানজিম। আমরা আজকে একটা ওপেন এন্ডেড ডিসকাশন করব, যেটা হলো মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে। আশা করা যায় এটা ডিসকাশন বলা হচ্ছে এই কারণে যে আসলে গাইডলাইন ভিডিও দেখতে দেখতে আসলে খুব বোরিং লাগে। সো ডিসকাশন হলে আসলে দুইজন মানুষের কথাবার্তাতে ওপিনিয়নে আসলে তোমার জন্য কোনটা রাইট সেটা তুমি ভালো বুঝতে পারবা। সো আমি নিজেকে ওয়েলকাম করতেছি, আমি তানজিমকে ওয়েলকাম করছি। ওয়েলকাম তানজিম। ওকে, ঠিক আছে, আমরা চলো আলোচনা শুরু করি। সো আমরা কারা মেডিকেল প্রিপারেশন সেকেন্ড টাইমে নিব, ঠিক আছে, এই কোশ্চেনটা ফার্স্ট টাইম ভাইকে করতে চাচ্ছি। আচ্ছা, মেডিকেল প্রিপারেশন সেকেন্ড টাইম কারা নেবে এখন আমি বলি। প্রথমত যদি বাস্তবতা বলি, যাদের আগের বার মেডিকেল অল্পের জন্য গেছে এটা একটা। দুই নাম্বার, যাদের মনে এখনো শান্তি হয় নাই, যেন আমার মনে হয়েছে যে না আমি মেডিকেলে পাইতাম, কিছু মিস্টেক্স ছিল যেগুলো ঠিক হইলে হয়তো আমি মেডিকেলে পাই যেতাম, সেই পাবলিকরা নিবে। আর তৃতীয় হলো যাদের মাথার উপর হাত আছে একটা, অর্থাৎ এই যে সেকেন্ড টাইম নিতে গেলে অর্থাৎ কোনো জায়গায় চান্স পাইছি, বা ফ্যামিলি অনেকের চায় যে না আমি ছেলে আমার মেডিকেলেই পড়বে, মেয়ে আমার মেডিকেলেই পড়বে, তারা নিতে পারে। আর হইলো সর্বশেষ হইলো যারা একটু রিস্ক চায় আর কি। হ্যাঁ, অনেকের আসলে ব্যাপার থাকে যে না অনেকের মেডিকেলের প্রতি ফ্যাসিনেশনটা এত এক্সট্রিম যে আসলে নিজের মনে হয় ভাই, মানে মেডিকেলের ক্ষেত্রে ফ্যাসিনেশনটা সবচেয়ে বড় কাজ। হ্যাঁ, ফ্যাসিনেশন মানে অ্যাকচুয়ালি তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি মেডিকেলে পড়বাই, দেখো তুমি আর যেখানেই পড়তে হও না কেন তুমি কিন্তু মনে শান্তি পাবে, মনে শান্তি পাবে না। সেক্ষেত্রে আর কি আমার মনে হয় সেকেন্ড টাইম দেওয়া উচিত। কিন্তু আসলে এবছর সেকেন্ড টাইমের ডিসকাশনটা হচ্ছে আমাদের এপ্রিলের লাস্টের দিকে, কারণ আগামী 10 দিন পরের 10 দিন সর্বোচ্চ 15 দিনের মাথায় কিন্তু সব অপশন অফ, অর্থাৎ গুচ্ছ শেষ এবং হাজিদানা শেষ। তো যখন এইগুলো শেষ হয়ে যাবে আমার মতামত অলরেডি মাইন্ড সেট আপ করে নাও, কারণ যারা এতদিন কোথাও পাও নাই, ভেরি হাই লাইকলি চান্স যে তোমার হাজিদানেশ বা গুচ্ছতে হবে না। সো যখন ওগুলা হবে না তখন তুমি ফুল ফোর্সে ঢুকে গেলে আর কি, বা ওগুলা তো হইলেও তুমি তো ওখানে জাস্ট ভর্তি থাকে সেকেন্ড টাইমটা করলে আর কি, এই হলো কথা। আচ্ছা ভাই, সেকেন্ড যে কোয়েশ্চেনটা আমি ভাইকে করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমার মনে হয় আমি যেটা আসলে আমার সেকেন্ড টাইমের অনেক স্টুডেন্ট আছে, আমি এটা দেখে বুঝতে পারছি কনফিডেন্স ইস্যুটা। মানে ভাই সেকেন্ড টাইমে যারা তারা কিন্তু খুবই একদম ব্রেকডাউন থাকে, মানে খুবই ব্রোক থাকে। তো আপনার কি মনে হয় আসলে ওরা কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করবে? প্রথমত বলতে গেলে আমি বলি অন্যান্য বছরগুলোতে কনফিডেন্স আমি অত বেশি দেখাইতে নিষেধ করতাম, 5 মার্ক কাইটা নিত। হ্যাঁ, এইবার কিন্তু মার্কটা কাটবে মাত্র 3 মার্ক, মাত্র 3। তো মাত্র 3 আসলে বারবার বলা হচ্ছে, কারণ 3 মার্ক আসলে খুব বেশি কিছু না। 3টা এমসিকিউ ওদের চেয়ে বেশি দেখাইতে হবে, জাস্ট 3টা এমসিকিউ। অর্থাৎ তুমি 2 বছর এইচএসসি পড়ছো, 6 মাস একবার কোচিং করছো, দেন এবার আরো 1 বছর টাইম পায়ে তুমি 3টা এমসিকিউ বেশি দেখাইতে পারবা। আমি অন্যান্য বছরগুলোতে নিরুৎসাহিত করতাম, কারণ 5 মার্ক কনসিডারেবল মার্ক, তার উপরে যদি আবার জিপি এর কাজ ইনক্লুড হয় তখন হয় না। কিন্তু এখন যেহেতু 3 মার্ক তাহলে মোটামুটি ভালো। আরেকটা হলো যে যাদের জিপিএ মোটামুটি ভালো, 5.5, তাদের জন্য একটা বড় পসিবিলিটি আছে। এখানে একটা জিনিস আমি অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে দেখো ভাই, আমি বলি তোমরা 3 মার্ক নিয়ে অনেকে দেখে আমাকে ওই দিন লাইভেও কোশ্চেন করছিলা যে ভাই 3 মার্কটা আমি কিভাবে বাকিদের চেয়ে আগে রাখবো। ভাই খুব সিম্পল, তুমি অলরেডি একবার মেডিকেলে প্রিপারেশন নিছো, এখন তুমি সেকেন্ড টাইম তো নিবা, তুমি যাদের সাথে পরীক্ষা দিবা তারা কিন্তু এখন এইচএসসি পরীক্ষা দিবে, তো তাদের কিন্তু রিটেনটা শেষ হবে ভাই 8 আগস্টে দিবে। হ্যাঁ, লেট আছে ওদের পড়া শুরু করতে ওই মুহূর্ত পর্যন্ত তুমি আগে ফুল সিলেবাসটা পড়ে ফেলো, কারণ অ্যাট লিস্ট বায়োলজিতে তোমার জন্য অবশ্যই ফুল সিলেবাস পড়তে হবে। এটা কিন্তু আমরা গতবার না, অ্যাট লিস্ট বায়োলজি না, আমি বলি সেকেন্ড টাইমে যারা বুইরা বেটা আছো, ভালো কথা শোনো, তো মানে ওরে ঠেকাইতে হবে দুইটা জায়গায়। এক হলো শর্ট সিলেবাস পড়বে, ফুল সিলেবাসের বাকি চ্যাপ্টার পড়বে না, সব সাবজেক্টের ফুল সিলেবাস পড়ো, পাগলা কুত্তার মতো ফুল সিলেবাস পড়ো, এইখান থেকে 1-2 মার্ক তুলতে পারবা। আর সেকেন্ড সেকেন্ড টাইমারদের অনেক বড় অস্ত্র, ফার্স্ট টাইমাররা জিকে ইংলিশ তো পড়ে না, ফার্স্ট টাইমাররা জিকে ইংলিশ তো পড়ে নাই, ও প্রথমবার জিকে ইংলিশ পড়ো, তুমি একবার পড়ছো, এবার আরেকটু ফোর্স দিয়ে জিকে ইংলিশ থেকে আর 2 মার্ক তুলে নিলা, সো তোমার টোটাল ওদের 4 মার্ক আগায় যেতে পারবে। মুদ্রা কথা, তোমাকে ফুল সিলেবাসে খেলতে হবে আর হলো জিকে ইংলিশে খেলতে হবে। আর কনফিডেন্স নিয়ে যেটা কথা হচ্ছিল, কনফিডেন্স কেমনে বাড়ানো যায়, দেখো প্রথমত কনফিডেন্স বাড়ানোর 1 নাম্বার শর্ত হলো যদি কোথাও ভর্তি হয়ে থাকো। এটা অনেকে রিয়েলাইজ করো না। তুমি যদি যে কোনো প্রাইভেট মেডিকেলে ভর্তি থাকো, প্রাইভেট ভার্সিটিতে ভর্তি থাকো, সরকারি কলেজে বুকগুলোতে ভর্তি থাকো, ন্যাশনালে ভর্তি থাকো, বা যে কোনো পাবলিকে ভর্তি থাকো, ধরো তুমি মানে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তিতে ভর্তি আছো, ডাজেন্ট ম্যাটার, কোথাও যদি তুমি পড়তেছো, তুমি একদিনও ক্লাস না করো, জাস্ট ভর্তি হও, হয়তো বা জাস্ট অ্যাটেন্ড করলা মাঝে মধ্যে, সপ্তাহে 1 দিন গেলা, মাসে 1 দিন গেলা, জাস্ট ছাত্রত্বটা ধরে রাখলা, এইটা যে কি ভয়ানক লেভেলে কনফিডেন্স দেয়। কারণ আমি জানি যে আমার ব্যাকআপ একটা প্ল্যান আছে, কিছু তো একটা মাথার উপরে তো বটগাছ না কচু গাছ তো আছে, কিছু তো একটা আছে, রাইট? সো এইটা হলো তোমার কনফিডেন্সের একটা কি। 2 নাম্বার কনফিডেন্সের আরেকটা কি হলো, সিম্পলি চিন্তা করা যে আমি যাদের সাথে কম্পিট করতেছি তারা কি 3-4 মাস পড়বে, আমি পড়তেছি কত, আমি পাচ্ছি 1 বছর।
সো এখন যদি 1 বছর এক্সট্রা টাইম পাওয়ার পরও মনে যদি খুচখুচি লাগে যে না মুখ দিয়ে হবি নাই, তো করিসই না ভাই, করিসই না, আসিসই না। আর আরেকটা যেটা সেটা হলো যে একটু চামড়াটাকে শক্ত করতে হবে, ঠিক আছে? এখানে ভাই কোশ্চেনটা আমি করি, সেটা হচ্ছে একটু ডিফারেন্ট টপিকে কোশ্চেনটা করি। সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের আসলে মারাত্মক একটা পিছু টান থাকে, সেটা হচ্ছে ফ্যামিলি ইস্যু আর একটা বন্ধু বান্ধবের ইস্যু। সো এই দুই ইস্যুকে তারা কিভাবে হ্যান্ডেল করতে পারে? আচ্ছা, প্রথমত বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় আমি যতই ফর্মাল কথাবার্তা বলি যে বাজে কথা কানে দিবা না, লুক ফরওয়ার্ড, হ্যান ত্যান, এইসব মোটিভেশনাল কথা না। কথা হলো তোমাকে বাস্তবতা হইলো খোটা উঠতে বসতে দিবে, আমি দিব, ও দিবে, তোমার বাপ মা দিবে, তোমার বন্ধুরা দিবে, এটা মানে নিয়ে থাকতে হবে। খুব সিম্পলি চিন্তা করবা যে এটার কোনো রিমেডি নেই। ইউ ক্যান নট এসকেপ দিস আনলেস যতদিন পর্যন্ত না কোনো জায়গায় চান্স পাও। এই জন্য বলা হয়েছিল কোনো এক জায়গায় ভর্তি থাকতে, কারণ কোনো এক জায়গায় যদি থাকে, ধরো সরকারি কলেজে ভর্তি হলো, তাও এটা 1-2 মাস কথা শোনা, তারপর গেছে। তলায় তলায় টেম্পু চালানোটা সবচেয়ে এখানে সেফ অপশন। তুমি যদি এখন পাবলিকলি কওয়া শুরু করো যে আমি সেকেন্ড টাইম দিতেছি, তাহলে মনে করো কিরে সেকেন্ড টাইম আর কিরে এই কিরে কোথাও চান্স পাইলি না, কিছু শুরু থেকেই কথা শোনাবে। সো প্রথমত জিনিসটা লুকায়া করো। এই জন্য করতেছি যে অনলাইন কোর্সে ভর্তি হওয়া, অনলাইনে তলায় তলায় পড়তেছি, অ্যাডমিশন টাইমে আসলে আবার অফলাইনে যায় এটা করা বাজ দিবা, কারো জানাবা না, ঠিক আছে? আর চামড়া মোটা করতে হবে ভাই। বাংলাদেশে টিকতে গেলে তুমি যদি বাংলাদেশে অ্যাজ এ সেকেন্ড টাইমার টিকতে চাও, চামড়া যথেষ্ট মোটা হইতে হবে। এটা ফ্যামিলির ক্ষেত্রেও, বিশেষ করে বারবার ফ্যামিলি বলা হচ্ছে, কারণ তুমি একে তো বাপ মায়ের 2 বছর টাকা খাইছো, আরও 1 বছর বসে টাকা খাবা, এইটা তাদের এন্ড পয়েন্টও যথেষ্ট টাফ একটা টাইম ভাই। কারণ তোমার বাপ মা তোমারে খোটা দিচ্ছে কেন? কারণ তাদেরকেও তো খোটা দিচ্ছে মানুষজন, তাই না? ওদেরকে আসে পেইন দেয়, ওরা আসে পেইনটা আমাদের উপর জাস্ট ট্রান্সফার করে, ঠিক আছে? সো তোমাকে চিন্তা করতে হবে এখন যে যতটা চামড়া মোটা করা যায় তত ভালো। আর হলো কিছু ক্ষেত্রে প্রতিবাদ করা, আমার মতে কিছু ক্ষেত্রে, কারণ কিছু মানুষজন আছে খুবই ডিমিন করে, কন্টিনিউয়াস ডিমিন করে, ফ্যামিলি বলো বা ফ্রেন্ড বলো, কন্টিনিউয়াস ডিমিন করে। এবং তুমি যদি এটা মাথায় হেড করে সহ্য করতে থাকো, ও আরও ডিমিন করবে। আমি অনেককে দেখছি যে তুমি যদি এই সমাজে মনে করো মানে মরেও যাও, নিজেরে যদি তুমি গুটাইতে যে রুমের মধ্যে 24 ঘন্টা থাকে, বের হই না, খাওয়া দাওয়া অফ করে মরেই যাচ্ছি, তাও কিছু মানুষজন থামে না, ওদের মন শান্তি হয় না। তো কথা হলো, সমাজ যেহেতু আমাকে কোনোভাবেই বাঁচতে দিচ্ছে না, আমি সমাজের একটু ফাইট দেবো, এই মেন্টালিটিতে আগাইতে হবে। প্রতিবাদ করেও যেমন টিকতে হবে, ঠিক আছে? চামড়া এমনি 2 দিন নেগেটিভিটি নিবা, গায়ে লাগবে, 3য় দিন গায়ে লাগবে না। আমি যদি এখন প্রতিদিন এর এইখানে দেখা হইলে এখানে ঘুষাই, প্রতিদিন যদি ঘুষাই এমনি 1 মাস ঘুষানো আর ব্যথা লাগবে না, ঠিক আছে? এটাই বাস্তব। জিনিস এক্সট্রা বলতে চাই, সেটা হচ্ছে বন্ধু বান্ধবের ক্ষেত্রে তোমরা হয়তো দেখবা তোমার বন্ধু এই বন্ধু বুয়েটে চান্স পেয়েছে, এই ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, এইখানে চান্স পেয়েছে, ভাই তোর এগুলো দেখারই দরকার নাই। আমার মতে তো ফেসবুক আইডি অফ করে দাও, তুমি অনলাইন কোর্সের জন্য আরেকটা আইডি খুলো, এটা ফেক আইডি খুলো, কারণ এগুলা দেখে খারাপ লাগবে তো। কারণ প্রথম 1-1 এ বন্ধুরা যে কি উড়ায় ভাইয়া বুয়েট, আরে ঢাবি, ওই ওরিয়েন্টেশনে যাইতেছে, ক্লাসে ছবি দিতেছে, কঙ্কাল কিনছে হেল লগের ছবি, ক্যাডাভার কাটে হেল লগের ছবি, মানে তোমার মনে করো দেখাবে যে ও কি না কি অ্যাচিভ করে ফেলাইছে। হ্যাঁ, কিন্তু এই সেম মানুষগুলাই, বিশ্বাস করো, এই সেম মানুষগুলা 3rd-4th ইয়ারে যায় ভার্সিটিকে ভয়ানক হেট করবে, ঠিক আছে? কিন্তু ফার্স্ট ইয়ারে মনে হচ্ছে বুক একেবারে 56 ইঞ্চি, আমার ভার্সিটি, মোর ভার্সিটি, হ্যাঁ মুই সেরা। এগুলা সমস্যা নেই, এগুলা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাই, এখন তাইলে আমরা পড়াশোনায় চলে আসি। মানে সেকেন্ড টাইমার যারা, ওদের পড়াশোনার স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত? পড়াশোনার স্ট্র্যাটেজি হলো, বাঙালির হলো যেটা ঝামেলা, ও এখন যারা সেকেন্ড টাইম নিতে যাবো চিন্তা করবে আজকে আমি খুব ভালো ছাত্র হয়ে যাব, ও এখন 10-15 ঘন্টা পড়ার চেষ্টা করবে। এবার এখন তো তুমি অনেক জোরে দৌড়াচ্ছ, খুব স্বাভাবিকভাবে তোমার ইচ্ছা শক্তি, তোমার পড়ার এখন খুব এনার্জি বেশি থাকবে। এবার যখন মূল অ্যাডমিশন আসবে, ওদের মানে মূলত এদের খেলা কি, যখন 25 ব্যাচ অ্যাডমিশনে ঢুকবে, তাই না? সো 25 ব্যাচ যখন অ্যাডমিশনে ঢুকবে, তখন ওর এনার্জি থাকবে না যে এত পড়ছি আর কত, তখন অনেক আগায় গেছি। কিন্তু তোমার দৌড়াইতে হবে কিন্তু ওই 3 মাসে, যে এদের যখন সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন সিজন শুরু হবে বা আগস্ট থেকে, ঠিক তোমার দৌড়টা হবে ওই মাসটাতেই, ঠিক আছে? ওই যে একটা গল্প আছে না, খরগোশ আর কচ্ছপ, তোমার কিন্তু খরগোশের গতিতে আগাইতে হবে, কিন্তু একদম লাস্ট পর্যন্ত। সো তোমাকে ওই টাইমটাতে দৌড় দিতে হবে। এইজন্য আমার পার্সোনাল সাজেশন, শুরুর দিকে এত এনার্জি, এত পিনিক না দেখায়, শুরুর দিকে ধীরে সুস্থে এখন আগানো। জাস্ট প্রথম দিকে টার্গেট করো যে এই বন্ধের মধ্যে ওদের অ্যাডমিশনের আগে ফুল সিলেবাসটা কভার দিব, রেগুলার 2-4 পেজ করে জিকেই পড়বো, এবং প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3টা এক্সাম দাও। যেমন আমাদের এবার যেটা মেডিকেল সেকেন্ড টাইম যে কোর্স, আমরা এখানে ক্লাস রাখছি, আর্কাইভ, অনুশীলনী সলভিং ক্লাস আছে, মেডিকেল অ্যানালিসিস মেগা বুক আছে, তারপর হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে। বাস্তবতা এলে তোমার একটাও লাগবে না,
এগুলা লাগবে, এগুলা যার যে ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলোর জন্য লাগতে পারে, কিন্তু তুমি মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ে যা করে আসছো আমরা তোমাকে নতুন কিছুই দিতে পারবো না, এটাই বাস্তবতা। কিন্তু এই কোর্সে থাকলে যেটা সুবিধা হবে এক্সামগুলো, যে তুমি প্রতিদিন একটা করে চ্যাপ্টার এক্সাম দাও, 2টা করে চ্যাপ্টার উইকে দাও, এরকম করে এক্সাম দিতে থাকো। আর মাঝে মধ্যে লাইভ ক্লাস নিব আমরা, গাইডলাইন সেশনগুলো নিব তোমার সাথে, ফেসবুক গ্রুপে কথাবার্তা হবে। সো এইভাবে এখন জাস্ট স্লো পেজে আগানো, দেন যেদিন ওদের অ্যাডমিশন সিজন শুরু হইলো, যেদিন উন্মেষ প্রথম দিন করলো, রেটিনা প্রথম দিন ওরিয়েন্টেশন করলো, ওই দিন হলো তোমার খেলা। ওই দিন তোমাকে পাগলা দৌড় দিতে হবে, ঠিক আছে? ওদের স্পিডে না, ওদের চেয়ে বেশি। আমার 3 মার্ক কম, মানে আমার একটা হাত নাই, সো আমাকে বেশি এফোর্ট দিতে হবে, ঠিক আছে? সো তুমি যদি এটা হলো প্রথম স্ট্র্যাটেজি। দ্বিতীয় যেটা স্ট্র্যাটেজি হলো যে ফার্স্ট টাইমাররা কী করতেছে না ওই কাজটা করো। এই যে আবারও বললাম যে তুমি ফার্স্ট টাইমার হিসাবে ফুল সিলেবাস পড়ো, সেকেন্ড টাইমার হিসাবে জিকেই ভালো মতো পড়ো। আরেকটা বড় সাজেশন যেটা কেউ বলবে না, দেখো বাবা, তুমি যখন লাইভ ভিডিওটা দেখতেছো, তুমি কি জানো না তুমি কেন চান্স পাও নাই? এটা জানো না? তুমি আমার চেয়ে অনেক ভালো মতো জানো। তো তুমি আগের বার কেন কট খাইলা, কেন কোনো জায়গায় চান্স পাও না? তুমি জানো না যে হয়তোবা তুমি ফাঁকি দিছো, হয়তোবা তুমি ফোন বেশি চালাইছো, হয়তোবা অনলাইন কোর্স বেশি করছো, হয়তোবা মূল বই পড়ো নাই, হয়তোবা অনুশীলনী পড়ো নাই। তোমার স্পেসিফিক কি সমস্যা, তোমার স্পেসিফিক তুমি জানো, আমরা তো জানি না। সো তোমার যদি বাঙালি আসলে ন্যাড়া বেলতলা দিয়ে একবার যায় না, ও বেলতলা যা বসে থাকে যতক্ষণ পর্যন্ত বেলটা না পড়ে, ঠিক আছে? সেম ভুল আরেকবার করা যাবে না। পারলে এই প্রিপারেশন শুরুর আগে এই ভিডিওতে একা অফ করে একটা লিস্ট করো যে আমি আগের বার কি জাউরামি করছি, কি ফল্টের কারণে আমি আগের বার চান্স পেলাম না, নোট করে ফেলো। পুরো একটা নোট করে টেবিলের সামনে আটকে দিবা বড় করে সুন্দর মতো, যাতে প্রতিবার নজরে পড়ে যে এই মিস্টেকগুলো যাতে আমি সেকেন্ড টাইম না করি। এটা খুব সিলি হইতে পারে যে আমি একটা চ্যাপ্টার স্কিপ করছি, আমি এমসিকিউ বেশি সলভ করি নাই, আমি হয়তো বা ইঞ্জিনিয়ারিং এনিথিং গোস, আমি ঘুমাইছি বেশি, এনিথিং গোস, রাইট ইট ডাউন, মেক শিওর সেকেন্ড টাইমে এই মিস্টেকগুলো না হোক। এগুলো আমার মনে হয় মেইন স্ট্র্যাটেজি। আচ্ছা, তাহলে ভাই মোটামুটি আমরা যদি ওভারঅল একটা সামারি করি, তাহলে আমরা ফার্স্টে যারা এখনো তোমরা ফিক্স করো নাই আসলে সেকেন্ড টাইম নিবা কিনা, ভাই তুমি অলরেডি লেট করে ফেলছো। সো তোমার যদি প্ল্যান থাকে সেকেন্ড টাইম তুমি প্রিপারেশন নিবা, তুমি নিয়ে ফেলো, ঠিক আছে? এখনই যেখানে মঞ্চে ভর্তি হয়ে যাও, কিছু একটাতে নেমে যাও, মাঠে নেমে যাও, ঠিক আছে? এন্ড সেকেন্ডলি ভাই তো অলরেডি কনফিডেন্স কিভাবে বিল্ড আপ করবা, ফ্যামিলি ইস্যুস বা বন্ধু বান্ধবের ইস্যুস কিভাবে হ্যান্ডেল করবা, সবকিছু বলছে, ঠিক আছে? সো এন্ড লাস্টলি তাহলে আমরা আমাদের যে সেকেন্ড টাইম ম্যাড রিভাইভ যে সেকেন্ড টাইম কোর্স লঞ্চ করছি, সো ওইটা নিয়ে আমরা হালকা পাতলা একটু বলি। সেটা হচ্ছে আমাদের কোর্সের মধ্যে তোমাদের যাদের ফুল সিলেবাস, বিশেষ করে ফুল সিলেবাসের কিছু চ্যাপ্টারে কিন্তু তোমাদের অনেক সমস্যা আছে, সো সেটার জন্য আমাদের কিন্তু বেসিক ক্লাস থাকবে, প্রায় 100 প্লাস বেসিক ক্লাস থাকবে। তার সাথে সাথে আমরা জানি কিন্তু মেডিকেলের জন্য অনুশীলনী কিন্তু অনেক বড় একটা ভাইটাল জিনিস। এটা কিন্তু অনুশীলনী কিন্তু শর্ট সিলেবাস, অনুশীলনী ফুল সিলেবাস আমরা রেকর্ড করতেছি। সো আমরা এটার জন্য তোমার সুবিধার জন্য অনুশীলনী সলভিং ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য রাখছি। এন্ড সেকেন্ডলি সেটা হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তুমিও জানো, তুমি গত বছর দিছো, তুমিও জানো। সো আমাদের কিন্তু প্রায় 45 প্লাস প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারে। আচ্ছা, এখানে কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস বলতে এখানে হলো টিচার প্রথমে আসবে, ইম্পর্টেন্ট থিওরিটা পড়াবে, যে এটা রক্তের এই কণিকা পড়াইলো, দেন ওটার আন্ডারে যেগুলো মেডিকেলের কোশ্চেন আছে এগুলো সলভ করাই দিবে। সো দিস ইজ বেসিক্যালি আ কম্প্যাক্ট ফর্ম অফ মেডিকেল ক্লাস, ঠিক আছে? আর এক্সামস আছে, মন চাই তুমি 1.5x বা 2x এ দিয়ে ক্লাসগুলো তুমি করে ফেললা, কারণ আমি তোমাকে বলতে সময় অপচয় করার দরকার নেই, যেহেতু তুমি মোটামুটি আইডিয়া আছে জিনিসটা। তারপর তুমি কি করবা, তারপর তুমি এক্সাম দিবা। আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা করে আমি বলতেছি, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তুমি এক্সাম দিবা। তাহলে একটা চ্যাপ্টার তুমি পড়ে ফেললা, পরে এক্সাম দিয়ে ফেললা, তাহলে তোমার কনফিডেন্সটা গ্রেন আপ হয়ে গেল। সো এভাবেই করে আমাদের কোর্সে কিন্তু আমরা সাজাইছি। এন্ড লাস্টলি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ভাই আমি এটা একটু বলি, সেটা হচ্ছে আমাদের কিন্তু নিজস্ব ফেসবুক গ্রুপ থাকবে। তোমরা যারা কোর্সে অ্যাড হবা, তোমরা কিন্তু ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবা। এন্ড ওই ফেসবুক গ্রুপের মধ্যে তোমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সমস্যার আমরা সমাধান দিই। অ্যানোনিমাস পার্টিসিপেন্টে কমেন্ট করিও, সমস্যা নাই, তোমার আইডি রিভিল করতে হবে না, বাট আমরা ট্রাই করব তোমাদের সাথে কানেক্টেড থাকার। আসলে সেকেন্ড টাইমে যারা কোর্স করায়, তুমি যদি এখনো ভাবো যে বাবা আবার ক্লাস করবো জিরো থেকে, ইউ আর ডুইং ভেরি রং। মানে এটা আসলে তোমার ভালো লাগবে না। তোমার কি হৃৎপিণ্ড পড়াবো, কি রক্ত পড়াবো? তুমি অলরেডি 2.5 বছর পড়ছো, আরও 1 বছর পড়বা, আবার রক্ত কেন? বাট এর বাইরে যেটা লাগবে সেটা আমরা আমাদের কোর্সে দেওয়ার চেষ্টা করব। সো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এনরোল করে ফেলতে পারো। আশা করি আজকের আমাদের ডিসকাশনটা তোমার একটু হলেও কাজে লাগবে। আমার কথা হলো স্টে স্ট্রং। এটা বিশাল লম্বা একটা জার্নি হবে, 1 বছর পেইন যাবে, কষ্ট যাবে, বাট যদি লাগে থাকো আমার মনে হয় চান্স পাওয়া পসিবল হবেই। আসসালামু আলাইকুম, ভালো থাকবা, টাটা।